পেজ নাম্বার 329, 2.19 বিসদৃশ্য শব্দ জোড়টি লেখো। বামনত্ব, গলগণ্ড, ক্রেটিনিজম, বহুমূত্র। গলগণ্ড হবে। কোশ্চেনটা যদি পড়তে পারো কেউ, কনসেপশন দেখো শুধু কোশ্চেনটার। দেখো, বামনত্ব কার অভাবে হয় জানেন তো সবাই। বামনত্ব গেঁড়া, কিন্তু ফিটনেস গেঁড়া। এই রোগটা অতিকায়ত্ব হয় জাইগন্টিজম, আর বামনত্ব হয়েছে জেরাথেলমিয়া। ঠিক আছে, এই বামনত্বটা গ্রোথ হরমোনের অভাবে হয়। চলো, গলগণ্ড জানো তো থাইরয়েডের প্রবলেম, থাইরক্সিন হরমোনের অভাবেই হয়। ক্রেটিনিজম তো ডাইরেক্ট থাইরয়েডের হয়। ক্রেটিনিজমও বামনত্ব, বাংলা বামনত্ব আরও, কিন্তু এটা থাইরক্সিনের অভাবেই হয়। আর একটা হরমোন দিচ্ছি তোমাকে, বহুমূত্র। শুনো, আজ তো জানো বহুমূত্র কার জন্য হয়? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এপিনেফ্রিনের নাম। এই হরমোনটার অভাবে বহুমূত্র হয়। এই নেফ্রন থেকে পুনঃশোষিত করে সংগ্রাণলী থেকে ইটাকে জাক্সটাগ্লোমেরুলার অপারেটর দিয়ে এডিএইচ হরমোন। নাহলে মূত্র এত ত্যাগ করবে মুইতে মরে যাবে। এইটা যদি না থাকে, বহুমূত্র রোগ এত ডেঞ্জারাস রোগ, এডিএইচ পাচাই দেয়। শুনো এবারে, তাহলে তুমি বুঝে গেলে সবলারই উৎসস্থল। গ্রোথ হরমোন তো ডাইরেক্ট পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে ডাইরেক্ট ক্ষরণ হয়। এইটাতে টিএসএইচটা অগ্র পিটুইটারি থেকে আসে, তারপরে T3 থাইরয়েড থেকে যায়। এটারও অগ্র পিটুইটারি থেকে আসে, তারপরে টিএসএইচ থাইরয়েড যায়। এইটা শুনো, এডিএইচ হরমোনটা কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ হয়, উৎপন্ন হয় হাইপোথ্যালামাস থেকে। এইটা হাইপোথ্যালামাস ব্রেনের পার্ট, পিটুইটারি ব্রেনের পার্ট লয়। তাহলে এই ব্রেন মানে নিউরন, তাহলে নিউরোসিক্রেশন হরমোন যেটা পশ্চাৎ পিটুইটারি জমা রাখে, সেই হরমোনটা সাময়িকভাবে পরে ব্লাডে ছাড়ে। বাকিগুলো কিন্তু নিউরোসিক্রেশন নয়, বাকিগুলো গ্রোথ হরমোনের জন্য গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ছাড়ে পিটুইটারি, এই হাইপোথ্যালামাস ছাড়ে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, তার এগেনিস্টে পিটুইটারি ব্লাডে গ্রোথ হরমোন ছাড়ে। তাহলে এইটা নিউরোসিক্রেশন নয়। গলগণ্ডর জন্য যেটা থাইরয়েড ছাড়িছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তার জন্য থাইরোট্রপিন রিলিজিং হরমোন ছাড়ে হাইপোথ্যালামাস, দুটার ক্ষেত্রেই। তাহলে এইলেও নিউরোসিক্রেশন হরমোনের অভাবে হয় না, একটাই নিউরোসিক্রেশন হরমোনের অভাব হচ্ছে, সেটা এডিএইচ। তাহলে এটা আলাদা, বাকিগুলো নিউরোসিক্রেশন হরমোনের অভাব হয় না, এইগুলো বলতে পারি। কারণ একই হরমোনের অভাবে তো হচ্ছে না। এইটা যেমন থাইরক্সিনের অভাব হচ্ছে, এটা তো গ্রোথ হরমোনের অভাব হচ্ছে, এটাও আবার এডিএইচ। তাহলে তুমি বিসদৃশ্য কোনটা বোঝা মুশকিল। আলাদা বলতে গেলে এও আছে, এও আছে, এই দুটাই মাত্র একই আছে। তাহলে এটা অন্য ভাবনা থেকে আসছে। এটা নিউরোসিক্রেশন হরমোন পশ্চাৎ পিটুইটারি জমা রাখে, কিন্তু হাইপোথ্যালামাস নিজেই রিলিজ করে নিউরোসিক্রেশন হরমোন। আর এইগুলা অগ্র পিটুইটারিতে থাকে ক্ষরণ হয় আলাদা করে, আর হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন ছাড়ে অন্যভাবে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ছাড়ে, বাধ্য করে ছাড়তে। এই কনসেপশনটা খুব ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝেছো। হরমোনের আমার ইউটিউবে বড় ক্লাস দিয়ে আছে, কনসেপশন নিতে পারো। দারুণ প্রশ্ন, তাহলে উত্তর এখানে বহুমূত্র হবে। ওকে।